সাসপিক সার্ভে অনুযায়ী এখানে 4টি জোন গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে। দেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রি সবই গ্যাসের উপর নির্ভরশীল। ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদের সময় কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে এখানে আজকে রিগ আপ হবে। পুরোদমে চলছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আম্বরনগরে সন্ধান পাওয়া নতুন গ্যাস কূপের খনন কাজ। ৩,২০০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। সোমবার সংস্থাটির ২ শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক খনন কাজে অংশ নেন। বাপেক্স জানায় ১২০ দিন চলবে খনন কাজ। ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে ড্রিলিং রিগ। 4টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করছে সংস্থাটি। খনন শেষে প্রতিটি জোন থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে, যা বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। বেগমগঞ্জ ৪ নম্বর ওয়েস্ট কূপ খনন প্রকল্পের ড্রিলিং টার্গেট ৩২০০ মিটার এবং সাসপিক সার্ভে অনুযায়ী এখানে 4টি জোন গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে। রোদের ভিতরেও আমাদের কর্মকর্তা কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা এবং স্টাফরা সবাই মিলে নিরলসভাবে ঈদের ভিতরেও এই মালামাল সরবরাহ করে এখানে নিয়ে এসে এই খনন কাজের উপযোগী করে তুলেছে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম গ্যাসের সন্ধান মেলে। ১৯৭৮ সালে দ্বিতীয় কূপে গ্যাসের সন্ধান মিললে সেগুলো ড্রিলিং করা হয়। তবে পরবর্তীতে ওই দুটি কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি। ২০১৩ সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশনে যায় বাপেক্স। ড্রিলিং কাজ শেষ হবে দ্রুততম সময়ের মধ্যে। দেশে গ্যাসের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা কর্মকর্তা কর্মচারীরা খুব দ্রুত কাজ করতেছি। ২০২৫ সালের মধ্যে সরকারের পক্ষ থেকে ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।